রাশেদ জায়গা মতো থাকবে, ঠিক 6টা, মনে থাকবে তো? একটু ভয় ভয় লাগছে না? একটু ভয় তো লাগতেই পারে। ওই চাবিটা দাও। সেলিম ভাই, ডিউটি কতক্ষণ? আর রাতে করুন। তোমার আবার কটা থেকে ডিউটি? 8টা থেকে করুন। ঠিক আছে, তাহলে যাও। এই, এই দিকে না। এই দিকে কি করো? এই, খবরদার, নড়াচড়া করলেই গুলি। এই ধর তো এটা। জানতো শফিক, মুক্তিবাহিনীর স্পেশাল কমান্ডার থেকে নিয়ে যেতে এসেছে। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, বাইরে দুটো মোটরসাইকেল অপেক্ষা করছে, নদীতে একটা স্পিড বোট। বলছি পরশু প্রভু, এখন চলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল। পাঞ্জাবিটা পরে নেন, ব্যাগে দাঁড়িয়ে আছে, লাগিয়ে নেবেন। তারপর বড় বড় শেষ বিছানায় গিয়ে শুয়ে পড়েন। বিছানাটা আপনার জন্য খালি করা হয়েছে। আমাকে না উদ্ধার করে নিয়ে যাবে? সবাই ভাবছে আপনাকে উদ্ধার করে নিয়ে গেছি, না আপনি আসলে এখানেই থাকবেন। আপনি হচ্ছেন আহত রাজাকার সালামত আলী। এই প্যাকেটে আপনার কাগজপত্র আছে। সময় পেলে পায়ে একটা ব্যান্ডেজ বেঁধে নেবেন, আপনার পায়ে গুলি লেগেছে। বালিশটা দে। চল চল। পাজি ছেলে দল।
ইউনিয়নের ছেলেরা আর একটা অপারেশন করেছে আজ সন্ধ্যায়। তাই নাকি? হ্যাঁ, হাসপাতালে নাকি রাজাকার, পুলিশ, মিলিটারিতে ভিড়। তার মধ্যে মুক্তিবাহিনীর একটা কমান্ডো দল এসে হাজির। সত্যি? প্রচন্ড গোলাগুলি হয়েছে, 6-7টা মিলিটারি শেষ। তারপর কি হয়েছে জানো? কি? শফিককে ওরা উদ্ধার করে নিয়ে গেছে। সত্যি? কি শুনছিস? শফিককে ওরা নাকি উদ্ধার করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেল? জানি না, একেবারে নাকি ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেছে। দোয়া করো ছেলেগুলো যেন ভালো ভালো শুরু করতে পারে। শহরে নাকি একটা বড় মিলিটারি দল বেরিয়েছে, তন্ন তন্ন করে ঘুরছে। তোরা সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ, আবার থাকতে চাইছেন না। মিলিটারি ক্যাম্পের এত কাছাকাছি থাকা নাকি ভয়ের ব্যাপার। তাহলে সব কাজ আমাকে একাই করতে হবে। কি করবি একাই? বলার পারমিশন নাই। অবশ্য তোকে বলতে কোনো অসুবিধা নাই, তুই আর আমি তো একই। রেল ব্রিজটা উড়িয়ে দেবো। ফ্রগম্যান এসে গেছে, সাথে লিম্পেট মাইন। ফ্রগম্যান? হ্যাঁ, পায়ে ব্যাগের মতো স্লিপার লাগিয়ে সাঁতরে সাঁতরে যায়। সত্যি? হ্যাঁ, এখানে একটা পাকাপাকি মুক্তি বাহিনীর ফ্রন্ট খুলবে। মিলিটারিরা যাতে সাপ্লাই না পায় এর জন্য রেল ব্রিজটা উড়িয়ে দেওয়া হবে। শফিক ভাই কেমন আছে রে? ভালো, এতক্ষণে মনে হয় বর্ডারে পৌঁছে গেছেন। হাসপাতালে থাকার সাহস পান নাই, একটা রিক্সা নিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে গেছেন। চা এখানে অপারেশন করলাম। তুই সত্যি চলে যাবি? আর ভয় নাই গো, বাঁচলাম। কিসের ভয় নাই মাঝি ভাই? পাঞ্জাবি গো, ভয় নাই। এই গাঙ্গে মিলিটারি ঢোকে না, এখানে সব জয় বাংলা। ইস, কি সুন্দর। তোর শফিক ভাইয়ের কোনো খবর জানিস? কোথায় আছে এখন? তুই জানিস তাই না? আহা বল না, কারা উদ্ধার করে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, বল না। টপ সিক্রেট, বলার পারমিশন নাই। প্লিজ আমাকে বল, আমি কাউকে বলবো না। এই আমি তোর গাছে বলছি। গাছে বললে কি হয়? বল না। খোদার কসম বলো। খোদার কসম বল। আগে বলো দেখি, শফিক ভাইকে কারা উদ্ধার করেছে? শুনেছি মুক্তি বাহিনীর একটা সুইসাইড স্কোয়াড, স্পেশাল ট্রেনিং করা একটা কমান্ডো ইউনিট। কতজন ছিল? এই 16-17 জন। কি হয়েছিল? ছোটখাটো একটা যুদ্ধ হয়েছিল, 4 জন মিলিটারি আর 2 জন রাজাকার মারা গেছে। হাসছিস কেন? তুমি কাউকে বলবে না তো? শফিক ভাইকে উদ্ধার করেছি আমরা। কি বললি? আমি, রাশেদ, ফজলু আর আশরাফ।
মন খারাপ বাবা? আমাকে সব বলো, মন ভালো হয়ে যাবে। হয়তো আমরা সবাই একসঙ্গে থাকতে পারতাম, দিলীপ, আশরাফ, ফজলু আর আর রাশেদ। ছেড়ে দেন হুজুর, এইটুকু বাচ্চা। সাপের বাচ্চা সাপই হয়, কামিনের বাচ্চা। বল পাকিস্তান জিন্দাবাদ, বল পাকিস্তান জিন্দাবাদ। সাইডাতে মুতাইলে জয় বাংলা। কি বললি? কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। বেঈমানের বাচ্চা বেঈমান, এবার কলমা পড়। আমার চোখটা একটু খুলে দেন, একটু দেখি। আচ্ছা, এখন কি অনেক রাত নাকি সকাল? আমার চোখটা খুলে দেন, আমি একটু দেখি। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোর খুব ব্যথা লেগেছিল না রে? না, গুলির ব্যথা মনে নেই, কিন্তু যখন বলল কলেমা পড়, তখন মনে হলো আমি আর কোনোদিন এই নদী দেখবো না, এই আকাশ দেখবো না। তখন কেমন যেন একটা কষ্ট হলো। আমি তাদেরকে বললাম আমার চোখ দুটো একবার খুলে দিতে। মনে হলো তখনই একবার দেখে নি, কিন্তু আমার ছেলের নাম কি রেখেছি জানিস? জানি, রাশেদ। রাশেদকে আমি তোর মতো করে তুলতে চাই, দুরন্ত আর সাহসী। ও কি আমার কথা জানে? মুখস্থ। তুই আসলেই আমার সেরা বন্ধু। তোকে তো বাঁচাতে পারলাম না রাশেদ, তোকে ছেড়ে না গেলে হয়তো। তুই একটা গাধা, এই তো আমি। রাশেদ, বলো বাবা। কি দেখছো বাবা? না কিছু না।